এখানে পিভিআর ছিল, পিভিআরটা চলে না বলে বন্ধ। আর কোন চকলেটটা পছন্দ বলো। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো এখন বাজে, আজকে ব্লগটা আমি একটু দেরি করেই শুরু করছি। আসলে এখন কটা বাজে? আজকে 2:20 বাজে, এখন প্রায় 2:30টার মতো বাজতে যায়। আর আজকে দেরি করে শুরু করছি কারণ হচ্ছে আজকে আমার ছুটি ছিল, তাই একটু ল্যাদ খাচ্ছিলাম, খাচ্ছিলাম। তো ডাইরেক্ট আমি লাঞ্চ থেকে ব্লগটা শুরু করছি। স্নান টান কিছু হয়নি, একটাই মাত্র এক্সারসাইজের পার্ট করতে পেরেছি। তারপরে একজনের ফোন চলে এসেছিলো, তো ফোনে কথা বলতে বলতে 2:30টা বেজে গেছে। লাঞ্চ দিয়ে গেছে, তো লাঞ্চ করব, তারপরে এক্সারসাইজ বিকেলে করব। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, দেখতে পাচ্ছ বাইরে রোদের তেজটা বাড়ে, প্রচণ্ড রোদ উঠেছে। জানালা ফাঁড়া ওই জন্য বন্ধ। রুম ফুমের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এগুলো গোছাতে হবে, খাওয়া দাওয়ার পরে গোছাবো। খুবই খারাপ রুমের অবস্থা। তো চলো লাঞ্চ করি, লাঞ্চে কি আছে দেখি। ওকে, তো আছে ডাল আছে, সবজি, 2 রকমের সবজি ভাজা, লেবু, আলু ভাতে। ওকে চলো লাঞ্চটা করে নিই, খিদে পেয়েছে। বাকি যে সমস্ত এক্সারসাইজগুলো আছে সেগুলো গিয়ে আবার বিকেলে করব। খাওয়ার আগে 1 গ্লাস জল খেয়ে নিতে হবে, যাতে ওভার ইটিং না হয়। আর খাওয়ার পরে রেস্ট নেওয়া যাবে না, 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে। আর আধা ঘন্টা পরে জল খেতে পারো। ওকে, হ্যালো গাইস, তো 7টার মতো বাজে। আর আজকে আমি লাঞ্চ ফাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। জাস্ট এই 6টার একটু আগে উঠলাম, নিয়ে স্নান ফান করলাম। তো এখন দেখতে পাচ্ছ তোমরা 7টা বাজে। তো এখন অফিসে বেরোচ্ছি। এখন এক্সারসাইজ করা হয়নি পুরো। তো অফিসে যাই, অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসি, তারপরে এসে এক্সারসাইজ করবো। বেশি রাত করা যাবে না, সন্ধে হয়ে গেছে। 7টা বাজে যেহেতু, বাইরে সন্ধে হয়ে গেছে। আর এই ঠাকুরের কাছে ধূপ জ্বেলেছি সন্ধ্যাবেলায়, দেখতে পাচ্ছ। তো চলো, অনেক লেট হয়ে গেছে, কি আর বলা যাবে। তাড়াতাড়ি করে যাই অফিসে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসি। হ্যালো গাইস, তো হাঁটতে হাঁটতে চলে এলাম নতুন পুকুর বাস স্টপ। তো ভাবছি গাড়ি করে যাবো না হেঁটে হেঁটে যাবো। গাড়ি করেই যাই। ওই দোকান থেকে চিঁড়ে, চা আর বিস্কুট খেয়ে নিলাম, এই যে দোকান থেকে, গুমটিটা থেকে। বাসে করে যাই, বাস বেরিয়ে গেল। বাসে করে যাই, আসার সময় হেঁটে হেঁটে আসবো। অনেক কিছু কেনার আছে, ফেরার পথে কিনতে হবে। এখন কিনলে হাতে করে নিয়ে যেতে হবে অফিস অবধি। হ্যালো গাইস, তো এখন 8টা বাজে আর আমি অফিসে এসে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। আর এবারে যাব, হেঁটে হেঁটে যাবো রুমের দিকে। প্রায় 8টা বাজে। এই দেখো অফিসের ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। 8টার সময়, সম্মন্ডে 8টা। এই দেখো, এটা হচ্ছে অফিসের ভিউ। তো চলো, এই দেখো কাঠগোলাপ গাছে কাঠগোলাপ ফুলে আছে। তো চলো এবারে। হ্যালো গাইস, তো আসার সময় হেঁটে হেঁটে এলাম। আর প্রায় 8:30টার মতো বাজে। হেঁটে হেঁটে প্রায় চলে এসেছি কারিগরি ভবনের কাছে, ঠিক আছে। এবার কারিগরি ভবন পেরিয়ে ডাউন টাউনে মল আছে, ওখান থেকে কিছু কিনবো। এই দেখতে পাচ্ছ কারিগরি ভবন, এদিকটা অন্ধকার কেমন, আর এদিকে রাস্তায় লোক চলাচল কম। তো ডাউন টাউন মলের দিকে যাব। ডাউন টাউন মল থেকে কিছু কিনবো, ব্রেড কিনবো, আর কি কিনবো তাই না, আপাতত ব্রেডটা কিনবো। আর তারপরে ওখান থেকে গিয়ে চানাচুর কিনবো, চানাচুর শেষ হয়ে গেছে। তো চলো যাই। চলে এলাম ডাউন টাউন মল, এখান থেকে একটা ব্রেড নিয়ে নেবো, এখানে স্পেন্সার থেকে ফাঁকা। চলো, এখানে পিভিআর ছিল, পিভিআরটা চলে না বলে বন্ধ। চলো স্পেন্সার্সের দিকে যাই। এই যে স্পেন্সার্স। ব্রেড সেকশন পুরো খালি, জানি না কেন। কারিগরি ভবনের ওখানে জিও মার্টেও ব্রেড সেকশন পুরো খালি, এখানেও ব্রেড সেকশনে ওই ব্রাউন ব্রেড নেবো, নেই। এগুলো স্যান্ডউইচের ব্রেড, নর্মাল ব্রেড নেই। কেক আছে, ব্রাউন ব্রেড নেই। কি কেক মানিয়া, কত দাম এটার? 80 টাকা। হলো কেক।
এখানে সব চকলেট রাখা আছে, চকলেট সেকশন। আর কোন চকলেটটা পছন্দ বলো? কত চকলেট। ডেয়ারি মিল্কের সিল্ক মোশ, এটা নতুন। এটা কত দাম? 98 টাকা। এটা নতুন। ব্রেড তো পেলাম না, তাই বেরিয়ে এলাম, দিয়ে এবার যাচ্ছি রুমের দিকে। হ্যালো গাইস, পৌঁছে গেছি রুম। 9:30 মতো বাজে। আর ফেরার পথে কিছু কিনলাম আমি, এই চানাচুর কিনলাম, আজকে একটা নতুন ধরনের চানাচুর কিনলাম, একটা মেডিসিন কিনলাম, ডিম কিনলাম। ডিমটা ঠোকর লেগেছিলো, দেখলাম ভেঙে গেছে নাকি নাকি একবার চেক করি। মানে দরজা খুলতে গিয়ে ঠোকর লেগে গেছিলো ডিমগুলো। ঠিক আছে, এটা দেখি। ঠিক আছে, ঠিক আছে। আরেও ঠিক আছে, কিছু হয়নি, ভাঙেনি। ওখানে ঠোকর লেগেছিলো খুব জোরে, আমি ভেবেছিলাম ভেঙে যাবে। আর এই চানাচুর নিয়েছি আজকের, একটা অন্য টাইপের চানাচুর নিয়েছি। ডেলি যেটা 65 টাকাটা নেই সেটা নিয়ে নিই, আজকের একটা অন্যরকম 70 টাকা নিয়েছি। এইগুলো অনেক আছে দেখে 70 টাকা নিয়েছি। করতে এসেছি আমরা। ডিনারে আজকের আছে ডিমের ঝোল আর সাথে পটল আলুর তরকারি। আর আজকের আমাদের নতুন বন্ধু, মানে নতুন বন্ধু না, বিয়ের পরে নতুন বন্ধু বিশ্বজিৎ আসছে। বিয়ের পরে প্রথমবার রুমে আসছে এখন, সেই জন্য বিশ্বজিতের জন্য একটা এক্সট্রা ডিম রাখা আছে। এই যে সৌভিক আর শুভম খাচ্ছে। সৌভিকের দেখতে পাচ্ছ লজ্জা অনেক কমে গেছে আগের থেকে। আর বিশ্বজিতের বিয়ের ফটো আমি তোমাদের দেখাবো কেমন। বিয়ের ফটো পাঠাইনি, আর বিয়েতেও আমরা কেউ যাইনি। তো কখন আসবে বলেছে? ওই 10-11টার দিকে ঢুকবে হয়তো। এই দেখতে পাচ্ছ গেল গাইস, বিশ্বজিৎ চলে এসছে আজকের এতদিন পরে, বিয়েবাড়ি থেকে বিয়ে করে এসছে, এখন বিবাহিত বিশ্বজিৎ এসে বিছানা গুছোচ্ছে। এতদিন গোছানো ছিল না। ও বিয়ের অ্যালবাম বলছে কালকে দেখাবে তো বিশ্বজিৎ? সকাল সকাল বলতে সন্ধ্যায়, তাই তো? আবার বাড়ি যাবে কবে? শুক্রবার। চলো, ফোনের গুলোই দেখবো। আর তুমি কোথা থেকে দেখাবে? অ্যালবাম করেছো তো, মানে ওই কি বলে ভিডিও বার করবে। প্রি ওয়েডিং শ্যুট করোনি তো? শুধু ওই ভিডিওটাও বানাতে টাইম লাগবে না? 3 মাস লাগবে। আর ফটোগুলো ড্রাইভ লিঙ্ক দেবে তো? পেন ড্রাইভে দেবে। ঠিক আছে, ঘুমো, আসলাম। গুড নাইট। হ্যালো গাইস, তো আজকের মতো ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের নতুন একটা ব্লগে। তো এই ব্লগটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক করো, থামস আপ। আর যদি খুব ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই।